বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আমি চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমরা অনেক কিছুই রেখেছি তোমাদের জন্য। ওই কয়েকটা একটা রান্নাও রেখেছি, আর তার সাথে একটু মাখা। যেমন ধরো, এখন তো অনেক সিজন ফ্রুটস তো যেগুলো আছে, যেমন জাম, আম, এগুলো যেমন আছে, তো এগুলোকে বেশ একটু মাখা টাখা করে খেতে কিন্তু আমাদের ভালোই লাগে। তো আমার মামা বাড়ি থেকে কাল আমি পেয়েছি জাম, তো সেটাও আজকে একটু দেখাবো। আর তার সাথে সাথে শেষে তো আমার থাকছেই টিপস, তো শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলো তাহলে। কচুর শাকটা এইভাবে নিয়ে নেবে, নিয়ে ছালটা ছাড়িয়ে নিয়ে কেটে নেবে ডুমডুম করে। তারপর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেবে। তারপর প্রেসার কুকারে দিয়ে একটু জল দিয়ে নেবে, ওর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেবে। এবার প্রেসার কুকারটা বন্ধ করে গ্যাসের চুলায় বসিয়ে দাও। ছোলা আর বাদাম ভিজিয়ে রাখা হয়েছিল, সেটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। ভেজে তুলিয়ে নাও। সেদ্ধ হয়ে যাওয়া কচুর শাকটা এইরকম হবে দেখতে। এবার এটা তুলে একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিও। তাতে জল ঝরাতে সুবিধে হবে। এবার প্যান নিয়ে তার মধ্যে তেল দিয়ে নাও। প্যান বা কড়াই যেটা তুমি ইউজ করবে, তাতে একটু তেজপাতা, একটু সাদা জিরে ফোড়ন দেওয়া হলো। এবার কচুটা, সেদ্ধ কচুটা এর মধ্যে ছেড়ে দাও। এবার আস্তে আস্তে এইভাবে কচুটাকে থেতো করার চেষ্টা করবে। প্রথম থেকে শেষ অবধি যতক্ষণ রান্নাটা হবে ততক্ষণই এটা করতে হবে। এর মধ্যে দেওয়া হলো একটু কাঁচা লঙ্কা, চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা দেওয়া হলো। রান্নাটা কিন্তু শুধু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েই হবে, আর কোনো মশলা কিন্তু লাগবে না। আর একটু হলুদ আর লবণ, তার সাথে আমরা যেহেতু চিনিটা একটু পছন্দ করি, চিনি দিয়ে নিই। চিনিটা দিলে একটু খেতে টেস্ট হয়, স্বাদটা ব্যালেন্স হয়। আচ্ছা, এবার কিন্তু একটু লেবু চিপে দিতে হবে, কারণ না হলে অনেকের গলা চুলকাতে পারে। কচুর শাক কিন্তু এই বর্ষারই খাওয়া, কিন্তু যেগুলো ধরো একটু জলের মধ্যে হয়, জলজ কচু যেগুলো হয়, তাতে একটু গলা ধরার সম্ভাবনা থাকে। তো লেবুটা দিয়ে নিলে সেই সম্ভাবনাটা অনেকাংশে কমে যায়। আমরা একটু চিনি দিয়ে নিলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয়। এবার একটু কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। কর্নফ্লাওয়ার দিলে কচুর মধ্যে যে একটা জল জলে ভাব থাকে সেটা চলে যায়, আর কচুটা বেশ সুন্দর করে মাখামাখি হয়ে যায়। এবার দিলাম ঘি, আর ছোলা বাদামটা দেওয়াতে বেশ ভালো লাগে খেতে। এবার তুলে নাও।
ব্যাস, কচুর শাক রেডি। দেখো, আমার মামা বাড়ি থেকে জাম আর ক্ষীরের এই মিষ্টিটা এসছিল। এবার আমরা জাম মাখি। দুপুরবেলা জাম মাখা খেতে খুব ভালো লাগে, যে কোনো মাখাই। একটু বিট লবণ দিয়ে নিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি করা, একটু চিনি আন্দাজ মতো, আর দেব কাসুন্দি। কাসুন্দটা আন্দাজ মতো দিও, যার যেমন পছন্দ। কেউ একটু কাসুন্দ বেশি ইউজ করতে ভালোবাসে, কেউ একটু কম। আচ্ছা, এবার জামটা চামচ দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিও, তাতে ভেতরে লবণ, চিনি, ঝাল, কাসুন্দি সবটাই ঢুকবে, আর খেতে খুব মজার হবে। জাম মাখা রেডি। বিকেল হয়ে গেল, এবার একটু চা ঠা করতে হয়, তো তাই চাটা একটু বসিয়েছি। আজকে আমার হাজবেন্ড একটু বেরিয়ে গেছে, তো চাটা খালি আমার মেয়ে আর আমার মার জন্য করছি। চাটা করার সময় তোমাদের আরও একটা কথা বলে রাখবো, সেটা হচ্ছে আমি না মশালা চা বানাই। আমার হাজবেন্ড যখন ফ্লাইটে করে কোথাও যেত, ও খুব মশালা চা খেতে ভালোবাসতো। তো আমাকে এসে বলতো, তুমি মশালা চা বানাতে পারো না? আমি তখন ভাবতাম যে না, একটু এটা তো বানাতেই হয়, ওর যখন মনে হচ্ছে। তো তারপর আমি গোলমরিচ, সাজিরে, সামরিচ, তারপর দারচিনি, তারপর জিরে, আর হচ্ছে এলাচ। আর আমি না, দেখো এই যে চা পাতাটা দেখো, এখন আমি এই চা পাতাটা ইউজ করি। আমি আরেকটা জিনিস যেটা দিতাম সেটা হচ্ছে আদাটাকে গ্রেটারে কুড়িয়ে নিয়ে সেটা শুকিয়ে নিয়ে তারপর আমি এই সব মশলাগুলোকে আটখোলায় ভেজে নিয়ে তারপর সেটা গুঁড়ো করে তারপর আমি ইউজ করতাম, সে অনেক ঝামেলা। তো আমি হঠাৎ এটা পেয়ে যাই অ্যামাজনে, এই চা পাতাটা। তো এটার মধ্যে সব দেওয়া আছে, দেখলে তো আমি দেখালাম, সবটা দেওয়া আছে, যা যা আমি ইউজ করতাম আর কি, সব কিছু দেওয়া আছে। তো সেই জন্য আমি বলছি আর কি, তোমরা যদি মশালা চা কেউ পছন্দ করো তাহলে এটা কিন্তু অ্যামাজন থেকে এনে নিতে পারো। যদি লিংক লাগে আমাকে কমেন্ট করো, আমি জানাবো। কচুর শাক বানিয়ে ফেললাম। বলো তো কচুর শাকটা কেন বানালাম? সামনেই কিন্তু আমাদের অমাবস্যা, আর অমাবস্যাতে মা, ঠাকুমা, দিদিমা সবার কাছে শুনেছি যে কচুর শাক নাকি খেতে হয়। তো কচুর শাকটা আমি ওই জন্যই নিরামিষ করে বানিয়েছি। তো বানিয়ে দেখো, কচুর শাকটা ভীষণ ভালো হয়, কোনো মশলা লাগে না, মশলা ছাড়া, কোনো ঝক্কি নেই, এমন কিছু ঝামেলা নেই। তবে হ্যাঁ, তোমরা সবাই দেখেছো যে আমি কিন্তু আমার কুককে দিয়ে কচুর শাকটা কাটিয়েছিলাম। তো কচুর শাকটা কাটার সময় হয়তো অতটা হাত চুলকায় না, কিন্তু যখন কচুটাকে জল দিয়ে ধুতে হয় তখন কিন্তু হাত চুলকাতে পারে। তো সেই জন্য আমি কিন্তু ওকে গ্লাভস পরিয়ে নিয়েছিলাম। তোমরাও কিন্তু পারলে কচুর শাক যখন ধোবে তখন কিন্তু গ্লাভস পরে নিও, তাহলে হাতটা কিন্তু চুলকাবে না। আর
আজকে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হ্যাঁ যেটা বলবো সেটা কিন্তু টিপস। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু এই গরমে অনেকের কি হয়, পায়ে জুতো পরলে ফোস্কা পড়ে যায়, তার একটা দাগ হয়ে যায়, বা অনেক সময় কি হয় মশার কামড়ে অনেকের কিন্তু গা চুলকায়, হাত পা চুলকায় এবং সেখানে কিন্তু দাগ হয়ে যায়। তো এই দাগটাকে সরিয়ে ফেলার জন্য আমি কিন্তু খুব ভালো একটা জিনিস দেখেছি, আমি ইউজ করেছি, আমি খুব উপকৃত এটাতে। সেটা হচ্ছে এই সাবানটা। কোনো ঝক্কি নেই, কোনো রূপচর্চার জন্য এটা ওটা মাখা বাটা মেলানো মেশানো মুখ ঝঞ্ঝাট কিচ্ছু না, জাস্ট একটা সাবান। এই সাবানটা কিন্তু ভীষণ ভালো তোমার কালো দাগটাকে দূর করে দেবে। যদি এটা রেগুলার ইউজ করো তাহলে দাগগুলো কিন্তু চলে যাবে। আর এটা কিন্তু একটা স্ক্র্যাবার সোপ। তো স্ক্র্যাবার সোপ সাধারণত কি মানে ডেড সেলটাকে রিমুভ করতেও খুব সাহায্য করে, কিন্তু যেটা করে সেটা হচ্ছে একটু ড্রাই করে। তো সেই জন্য একটু ভালো ময়শ্চারাইজার ইউজ করে নিও। আর ময়শ্চারাইজারের সাথে যদি তোমার মনে হয় যে আরও বেশি গরমের মধ্যে আমরা সবাই এসিতে থাকি, অনেকেই এসিতে থাকি, তো যারা এসিতে থাকো তাদের সবার কিন্তু আরও বেশি করে ড্রাইনেসটা আসবে। তো সেই জন্য ময়শ্চারাইজারের সাথে প্রয়োজন বুঝে ময়শ্চারাইজারের সাথে একটু অয়েল মিক্স করে নিও, যে কোনো অয়েল, সে তোমার কোকোনাট অয়েলও হতে পারে, অয়েল একটু মিক্স করে নিও। আর যদি মনে করো যে শুধু ময়শ্চারাইজারটা ভালো হেভি ময়শ্চারাইজার হয়ে যাচ্ছে তাহলে তো কোনো ব্যাপার না, ময়শ্চারাইজারটা লাগিয়ে নিও। এটা ইউজ করলে এর সাথে কিন্তু একটু ময়শ্চারাইজার লাগবে। হয়ে গেল টিপস। তাহলে আজকের মতো আসি, টাটা।